চলে এলাম সুলতান সুলাইমানের দেশে। বাংলাদেশের ভিতরে এ যেন এক টুকরো তুরস্ক। ওয়েট ওয়েট ওয়েট, আপনি কি ভেবেছেন এটি হুররাম সুলতানের কথা বলছে? নো, ইটস মি মার্জিয়া ফ্রম মার্জিয়া সিক্রেট। আপনারাও কি আমাদের মতো সুলতান সুলাইমান এবং হুররাম সুলতানা সেজে তুর্কিশ খাবার এনজয় করতে চান? তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলে যান তুর্কিশ লঞ্চ রেস্টুরেন্টে। গতকালকে আমার একটি ভিডিও দেখে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন, আপু এটা লোকেশন কোথায়, এখানে যে ড্রেস পরলে এক্সট্রা চার্জ করে কিনা, বা ওদের খাবারের প্রাইস কিরকম, আরো অনেক কোয়েশ্চেন। সো এই ভিডিওতে আপনারা আপনাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সাথে চিলক্স, আর চিলক্স এর অপোজিটে আরএম প্লাজার 9th ফ্লোর প্লাস রুফটপ। এই রেস্টুরেন্টের ভিতরে এত সুন্দর ডেকোরেশন যে আপনি প্রত্যেকটি সাইডে দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর পিকচার এবং ভিডিও করতে পারবেন। আপনি চাইলে তাদের রুফটপে যেয়ে খুব সুন্দর একটি ভিউ এনজয় করে সেখানেও অনেক ভিডিও এবং পিকচার ক্লিক করতে পারেন। এখন আসি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে বিষয়টা, সেটা হচ্ছে সুলতান সুলাইমান এবং হুররাম সুলতানা ড্রেস পরে রাজা রানী সেজে আপনারা যত খুশি তত পিকচার এন্ড ভিডিও করতে পারবেন। এতে এক্সট্রা কোনো বিল পে করতে হবে না। আর হ্যাঁ, রুফটপে কিন্তু কিডস জোনও আছে, আপনারা চাইলে বেবিদের নিয়েও যেতে পারেন। এখন আসি খাবারের কথায়। তাদের খাবারের কথা কি বলবো, মাশাআল্লাহ, খাবারের টেস্টটা এত মজা, মানে একদম 10-এ 10। এখানে আসলে আপনারা তুর্কি স্টাইলের যে খাবারগুলো আছে সেগুলো মাস্ট ট্রাই করবে। এগুলোর টেস্ট মানে একদমই আলাদা, খুবই সুস্বাদু, খুবই মজা। ভাই, ভিডিও এডিট করতে যেয়ে আমার আবার জিভে পানি চলে আসছে। আমার আর আমার হাজবেন্ডের কাছে প্রত্যেকটি খাবার খুবই ভালো লেগেছে। এখানকার যে শেফ, উনি হচ্ছে তুর্কি, তো উনি এসে আমাদের সঙ্গে কথা বলছিল। আমি আসলে ওনার কথা কিছুই বুঝতেছিলাম না। উনি তুর্কির ভাষায় কথা বলতেছিল, উনি ইংরেজিও বুঝতেছিল না। পাশ থেকে আরেকজন এসে সেটা ট্রান্সলেট করে দিচ্ছিল। বাই দ্য ওয়ে, এই খাওয়া দেখে তো আমার আবার ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, এই খাবার অনুযায়ী খাবারের প্রাইসটা আমার কাছে ঠিকই লেগেছে। এত মজার খাবারের সাথে আবার একটু মজা, ভাই পরানটা জুড়াই গেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটা কফি অর্ডার করেছিলাম, যেটা তারা একদম তুর্কি স্টাইলে তৈরি করে থাকে। আর এইটা হচ্ছিল ব্ল্যাক কফি। এটা ব্ল্যাক কফির থেকেও অনেক বেশি তিতা। আমরা আসলে প্রথমে বুঝতে পারিনি যে এটা অনেক তিতা হবে। এটা এত তিতা, আমি আমার হাজবেন্ড কেউই খেতে পারি না। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কফির সাথে 2টা মিষ্টি দেয় আমাদের, যেটা চুইংগামের মতো কিছুটা, কিন্তু খুবই মজা। কফি খাওয়ার পর মুখটা যখন তেতো হয়ে যায় তখন এই মিষ্টি 2টা খেলে তেতো ভাবটা থাকে না। তবে এটা যারা খেতে পারবে তাদের জন্য অনেক ভালো, কারণ এটা শরীরকে অনেক এনার্জি দেয়। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা বিল পে করে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই এসে আমাদেরকে তারা 2টা জিনিস গিফট করে। এটা দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে যাই। যে 2টা জিনিস গিফট করে সেটা হচ্ছে তাদের স্পেশাল তুর্কি চা এবং ফিরনি। ভাই বিশ্বাস করেন, ফিরনিটা আমার কাছে এত জোস লাগছে ভাই। এইরকম মানে অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা টেস্ট, খুবই ভালো লাগছে। তারপর চা খেতে খেতে আমি একটু বাইরের ভিউ এনজয় করছিলাম। সব শেষে একটা কথাই বলবো, দিনটা খুবই ভালো কেটেছে। আর সুন্দর কাটবেই না বা কেন, এত সুন্দর রেস্টুরেন্ট প্লাস তাদের এত মজার খাবার এবং তাদের যে বিহেভিয়ার থেকে শুরু করে এভরিথিং, মানে সবকিছু খুবই ভালো লেগেছে আমার। স্পেশাল থ্যাঙ্কস টু মাইনুল ভাই অ্যান্ড দ্য ম্যানেজার অফ দিস রেস্টুরেন্ট। ওভারঅল সবাইকেই ধন্যবাদ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।